তো বস, এখন আমরা যে বাংলা ছবিটা নিয়ে কথা বলবো, এই ছবিটা আমি আজকে সিনেমা হলে দেখতে গিয়ে একটু অবাকই হয়েছি। এই ছবির ট্রেলার আমি দেখিনি, আমার ট্রেলার সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। টিজারটা আমি দেখেছি হচ্ছে কোনো একটা ছবি দেখতে গিয়ে, মেবি থামা বা হচ্ছে এক দিওয়ানে কি দিওয়ানিত, সেই সময় এই টিজারটা সিনেমা হলে চলে, তখন আমি এই ছবিটার টিজারটা দেখি এবং টিজারটা আমার বেশ ইমপ্রেসিভ মনে হয়েছিল। তাও সেটা অনেক দিন হয়ে গেছে। এবার ছবিটা যখন আমি আজকে দেখতে গেলাম, আমাকে এই ছবির ফার্স্ট হাফটা বেশ অবাকই করিয়েছে। তার কারণ এই ছবিটির একটা কাইন্ড অফ হস্টেজ থ্রিলার, এবং এরকম ধরনের ছবি বাংলাতে কি হয়? হয়ই না। আমি গল্পটা আপনাদের জন্য একটু করে বলছি, আপনাদের দেখুন ইন্টারেস্ট লাগবে। একটা বাড়িতে, যে বাড়িতে 4 জন রয়েছে, যার মধ্যে 3 জন মহিলা, সেই বাড়িতে 4 জন উগ্রপন্থী গা ঢাকা দেওয়ার জন্য ঢুকে পড়ছে। এবার এই 4 জন কীভাবে সারভাইভ করবে, এই নিয়েই হচ্ছে এই ছবিটার। থেকে বেশি জানতে হলে আপনাকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে ছবিটা দেখতে হবে। আমাকে যদি এক লাইনে বলতে, আমি বলবো এটা একটা বেশ বেশ ভালো অ্যাটেম্প্ট। ওভারঅল এই ছবিটা আমার ঠিকঠাক লেগেছে। ছবির মধ্যে বেশ কিছু দিক আছে আমার বেশ ভালো লেগেছে, কিছু ইস্যুস রয়েছে। তবে আমি বলবো আপনারা না এই ছবিটা দেখুন। তার কারণ বাংলাতে এরকম ধরনের ছবি করার কেউ চেষ্টা করে না। এই ছবিটা না, এটা কিন্তু একটা ড্রামা, কিন্তু ছবির মধ্যে থ্রিলও আছে, ছবির মধ্যে রনেসও রয়েছে, এবং ছবিটা যেরকমভাবে ট্রিট করেছে সেটা কিন্তু আমাকে বহু জায়গায় সারপ্রাইজ করেছে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক আমার কাছে বললামই, আমি এই ছবির জন্য বেশ কিছু পজিটিভ দিক রয়েছে। ছবির প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এই ছবিতে পারফর্মাররা খুব ভালো কাজ করেছে। প্রথমেই আমি যাকে দেখে সিনেমাতে খুশি হয়েছি সেটা হচ্ছে জয় মুখার্জি। বহুদিন পর সে ছবিতে কাজ করছে আবার। টার্গেট সিনেমাটা তার মনেই আছে, তবে একটা লম্বা সময় সে বাংলা মেইন স্ট্রিম ছবিতে কাজ করেনি, এবং এই ছবিতে এরকম একটা চরিত্র, অ্যান্টাগনিস্টের ক্যারেক্টারে তাকে দেখে কিন্তু বেশ বেশ ভালো লেগেছে। ইমপ্রেসিভ তার কাজ। এখানে অপরাজিতা আড্ড দেখুন, এই ছবিটা পুরোপুরি তার কাঁধেই রয়েছে কাইন্ড অফ, এবং তার কাজ ভীষণ ভালো, তাকে দেখতেও খুব ভালো লেগেছে, এবং ইমোশনাল সিন তার খুব খুব ভালো। সে ছবিতে খুব ভালো কাজ করেছে। সাপোর্টিং কাস্টে যে তার মেয়ের চরিত্র অভিনয় করেছে, তার শাশুড়ি মায়ের চরিত্র অভিনয় করেছে, হাজব্যান্ডের চরিত্র অভিনয় করেছে, প্রত্যেকের কাজই বেশ ভালো। তবে গ্যাংয়ের বাদবাকি যে 3 জন রয়েছে তাদের কাজ আপনাদের ভালো লাগবে। তা ভিকি থেকে শুরু করে প্রত্যেকের কাজ খুব খুব অ্যাপ্রোপ্রিয়েট। তারা যতটুকু জায়গা পেয়েছে সবাই নিজের জায়গায় ভালো কাজ করেছে। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এই ছবির ফার্স্ট হাফটা ভীষণ টানটান। মানে ছবির প্রথম 15-20 মিনিটে আপনার মোটামুটি একটা টেনশন আপনি চলে আসবেন যে এরপর কী হবে, এরপর কী হবে, এবং গোটা ছবিতে তারা কিন্তু সেটাকে ব্যালেন্স করার চেষ্টা করেছে। ফার্স্ট হাফটা যেভাবে এগোয়, আপনি রান টাইমের একদম মালুমই পাবেন না। 2 ঘন্টার ছবি, এবং প্রথম 1 ঘন্টা কীভাবে কাটবে সেটা আপনি টেরই পাবেন না। স্ক্রিন প্লে টাইট, এবং এরকম কিছু একটা করার তারা চেষ্টা করেছে, এটা আমার খুব খুব ভালো লেগেছে। ছবির মধ্যে কিছু সংলাপ রয়েছে যেটা বেশ ভালো। সেই সিচুয়েশানটাকে বা হচ্ছে একটা নারী চরিত্র, সেটাকে যেরকমভাবে তারা ব্যাখ্যা করছে, পার্টিকুলার একটা সিচুয়েশান সেটা যেরকমভাবে ঘুরে যাচ্ছে ডায়ালগসে, সেটা ভালো লাগে। এই ছবির মধ্যে একটা ব্রুটাল ভাব তারা রাখার চেষ্টা করেছে, কিন্তু সেটা জোর করে অতিরঞ্জিত নয়। এরকম ধরনের ছবি মানে হস্টেজ থ্রিলার, এটা কিন্তু করা খুব টাফ। তার কারণ একই লোকেশানে 2 ঘন্টা 2.5 ঘন্টা অডিয়েন্সকে এঙ্গেজ করে রাখা এটা কঠিন, এবং শুধুমাত্র বাংলা না, সব জায়গাতেই এটা যদি খাপে খাপ না হয় জিনিসটা একদমই ধেরায়। এই ছবির ক্ষেত্রে একটা লোকেশানকে তারা ধাপে ধাপে ভাঙার চেষ্টা করেছে, এটা ভালো লেগেছে আমার। ছবির যে ব্যাকগ্রাউন্ড স্কোর সেটা বেশ বেশ ভালো, সেটা ওই এঙ্গেজমেন্টটা আমাদের ফিল করায়। এবং এই ছবিটা যেহেতু ডিউরেশনে 2.5 ঘন্টা 3 ঘন্টার নয়, ছবিটা কিন্তু শার্প। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, এই ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই ছবিতে যখন ডায়ালগসে একটা ক্যারেক্টার তার ইমোশনাল আর্টটাকে স্ট্রং করছে, ধরুন শাশুড়ির ক্যারেক্টার, তার কিছু বলার রয়েছে, এবং সে দালানে হেঁটে বেরিয়ে 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 জিনিসপত্রগুলো বলছে, আমার খুব ফিল হচ্ছিল ছবিটা এই 5 মিনিট যেন ডাইভার্ট হয়ে গেল, আবার ওই জোনটায় ঢুকতে আমার সময় লাগছে। এরকম করে যখন একজন ধরুন অসুস্থ বাড়িতে, তারও একটা দিক রয়েছে। এবার প্রত্যেকটা ক্যারেক্টারের এই বাড়িতে একটা করে গল্প রয়েছে, একটা করে কিছু বলার রয়েছে। এবার যখন সেটা সেকেন্ড হাফে 5 মিনিট করে আসছে, মনে হয় যেন ছবির তালটা বারংবার কাটছে। নেগেটিভ দিক হচ্ছে এই যে প্ল্যানিংটা যেরকমভাবে করছে, যেরকম বিল্ড আপ, সেটা বেশ স্ট্রং, সেটা ভালো লাগে। কিন্তু যখন সেটা এক্সিকিউট হচ্ছে সেটা খুব সহজভাবে হচ্ছে। মানে আমি বলতে চাইছি জিনিসটাকে যে লেভেলে তুলছে, আমরা ধরুন সোজা হয়ে বসলাম যে এবার কিছু একটা হবে, কিন্তু যেরকমভাবে জিনিসটা ঘটলো আমাদের মনে হয় এরকমভাবে ঘটলো, সেটাকে আরও
আরও রগরগে, আরও দগদগে, আরও ভয়ানক করা যেতে পারতো, মানে যেন সেটা খুব ইজিলি হয়ে গেল। আমি একটু আগেই যেটা বললাম যে এই যে এক লোকেশান, এবার এই এক লোকেশানে আপনি আর কি দেবেন? যখন চমক আর সেকেন্ড হাফে নেই, তখন আমাদের এই অ্যান্টাগনিস্ট ক্যারেক্টারগুলোকে দুর্বল মনে হয়, প্রোটাগনিস্ট ওভার পাওয়ার করে যায়, এবং সেখানে ছবির যে থ্রিলিং রাইডটা সেটা আস্তে 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 একটু টলমলো খেতে থাকে, যেখান থেকে সমস্যা শুরু হয়। আপনি বুঝতে পারবেন ছবিটার মধ্যে না প্রচুর কনভারসেশন বাড়ানো হয়েছে, ফলে এই যে ছবিটার রান টাইম 2 ঘন্টা করা, এই ছবিটা হয়তো 1.5 ঘন্টার একটা শার্প থ্রিলার হতে পারত, বাট এই যে 2 ঘন্টায় ছবিটার রান টাইমটা বাড়িয়েছে, সেকেন্ড হাফে আমাদের মনে হয় যেন জিনিসটা আর এগোচ্ছে না, আর এগোনোর কিছু নেই। বুঝতে পারছি যে এই ছবিটার মধ্যে জোর করে কিছু ড্রামার মোমেন্টস, কিছু জিনিসপত্র তাদের ঢোকাতে হয়েছে, কারণ বাংলা ছবিতে ওগুলো দেওয়া বাধ্যতামূলক হয়ে গেছে। সেগুলো যদি না থাকতো এই ছবিটা হয়তো আরও বেটার হতে পারত। ওভারঅল শ্রী দুর্গা এই ছবিটা আমাদের এখানে যেভাবে বাংলা ছবি হচ্ছে ম্যাক্সিমাম, তার থেকে অনেক অনেক বেটার অ্যাটেম্পট, এবং এই ছবিটার মধ্যে বেশ অনেক এমন জিনিসপত্র রয়েছে যেটা আপনি যখন না জেনে যাবেন আপনার জন্য বেশ ওয়ার্ক করবে, সেগুলো আপনার সারপ্রাইজিং মনে হবে, এবং ছবিটা একটা ডিসেন্ট ছবি ছিল আমার ওপিনিয়ন। আপনারা যারা দেখেছেন অলরেডি আপনাদের কীরকম কী রিয়াকশন জানাবেন। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।